দোকান ছাড়া কম পুঁজির মধ্যে 3টি আগুন বিজনেস আইডিয়া এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনি যদি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন তাহলে হয়তোবা আপনি কম পুঁজির মধ্যে বেস্ট একটি বিজনেস শুরু করতে পারবেন। এক নাম্বার যে বিজনেসটি রয়েছে কম পুঁজির মধ্যে সেটি হচ্ছে আপনি 4 রকমের কিসমিস আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। কিভাবে শুরু করবেন দেখুন, এই বিজনেসটি শুরু করার জন্য সর্বপ্রথম আপনাকে 4 রকমের কিসমিসের হোলসেল মার্কেট থেকে ক্রয় করে নিয়ে আসতে হবে। প্রথম যে কিসমিসটি রয়েছে সেটি হচ্ছে আপনার গোল্ডেন কিসমিস, দ্বিতীয়টি হচ্ছে আপনার লম্বা আফগানি কিসমিস এবং তৃতীয়টি হচ্ছে আপনার ব্ল্যাক বা অনেকেই কালো কিসমিস বলে, কালো আঙ্গুরের যে কিসমিসটা, এবং চতুর্থ যে কিসমিসটি রয়েছে সেটা হচ্ছে আপনার মুনাক্কা কিসমিস। এই কিসমিসটি আপনার লম্বা কিন্তু একটু বাদামি বা লালচে টাইপের এবং এই কিসমিসটিরও মানুষের মধ্যে ইউজ পরিমাণ একটি চাহিদা কিন্তু রয়েছে। তাহলে টোটাল এই 4টি কিসমিস সর্বপ্রথম আপনি হোলসেল মার্কেট থেকে ক্রয় করে নিয়ে আসলেন। এখন আপনার যে কাজটি সেটি হচ্ছে আপনাকে সুন্দর একটি ভ্যান ক্রয় করতে হবে, যেহেতু আপনি দোকান ছাড়া এই বিজনেসটি করবেন, তাই না? অতএব আপনাকে সুন্দর একটি সমতল ভ্যান ক্রয় করতে হবে। এখন এই ভ্যানটি আপনি দেখা গেলো যে যদি পুরাতন ক্রয় করেন তাহলে 5-6 হাজার টাকায় ক্রয় করতে পারবেন, আর যদি আপনি নতুন একটু সুন্দর করে আপনি রং টং করে নিলেন তাহলে সেক্ষেত্রে দেখা গেলো যে 10 থেকে 12 হাজার টাকা আপনার খরচ পড়বে। এখন আপনি এই ভ্যানটা দিয়ে ঘুরে ঘুরে আপনার এই কিসমিস কালেকশনটা আপনি বিক্রি করবেন। কিসমিসের কিন্তু মানুষের মধ্যে ইউজ পরিমাণ চাহিদা রয়েছে, এক কথায় এটার বলার অপেক্ষা রাখে না। আপনি যখন 4 ধরনের কিসমিস নিয়ে ঘোরাফেরা করবেন বা ব্যবসাটা স্টার্ট করবেন তখন চতুর্দিকের মানুষ কিন্তু আপনার এই 4 ধরনের কিসমিস দেখবে। আর 4 ধরনের কিসমিস যখন মানুষ দেখবে তখন কিসমিসের প্রতি মানুষের একটি আলাদা টান চলে আসবে যে না, এখানে 4টি কিসমিস দেখা যাচ্ছে। তখন দেখা হলো যে মানুষ যার যেটা লাগতেছে সেটা কিন্তু আপনার কাছ থেকে ক্রয় করবে। এবং আপনি যদি ভ্যানের মধ্যে করে আপনার এই কিসমিস আইটেমটা বিক্রি করতে না চান তাহলে সেক্ষেত্রে আপনি স্পেসিফিক কোনো ফুটপাতে বা যদি আপনার পছন্দের কোনো নির্দিষ্ট জায়গা থাকে তাহলে আপনি সেখানেও কিন্তু এই 4 ধরনের কিসমিস সুন্দরভাবে ডিসপ্লে করে বিক্রি করতে পারেন। মানুষ আপনার কিসমিস দেখতেছে, আপনার কাছ থেকে ক্রয় করতেছে, কেউ 250 গ্রাম, কেউ 100 গ্রাম, কেউ 1 কেজি, কেউ 2 কেজি, এরকমভাবে, তাই না? আর এভাবে আপনি সারাদিন এই কিসমিস আইটেমটা বিক্রি করবেন। আপনি যদি চান যে এই ব্যবসাটা আপনি পার্মানেন্টভাবে অর্থাৎ 12 মাস একভাবে করবেন সেটাও কিন্তু আপনি করতে পারেন, কারণ এই কিসমিস এমন একটি প্রোডাক্ট যেটির চাহিদা 12 মাস নয়, আজীবন থাকবে। আপনি যখন এই কিসমিস আইটেমটা খুচরা পর্যায়ে বিক্রি করবেন এভাবে দোকান ছাড়া একটি ফুটপাতে অথবা ভ্যানে করে ঘুরে ঘুরে, তখন 100 গ্রাম কিসমিসে মূলত আপনার 30 থেকে 40 টাকা মুনাফা করা যায়। সেটা হচ্ছে আপনার মার্কেটের গল্প বা দোকানের গল্প। যেহেতু আপনি দোকান ছাড়া বিজনেসটা শুরু করবেন, আপনি একটু কম প্রাইসে বা কম মুনাফায় যদি এই কিসমিসটা বিক্রি করেন তাহলে যে ব্যক্তি মার্কেট থেকে 100 গ্রাম কিসমিস ক্রয় করে আপনার কাছ থেকে 250 গ্রাম ক্রয় করবে। কেননা কারণ আপনার কাছে কম প্রাইসে কিসমিসটা ক্রয় করতে পারতেছে। কম মুনাফায় বিক্রি করার রিজনটা হচ্ছে এইটাই যে আপনি সেল বেশি করতে পারবেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনি ধরেন ওই 30 টাকা 40 টাকা বাদ আপনি 100 গ্রাম কিসমিসে 20 টাকা মুনাফা রেখে বিক্রি করা শুরু করলেন, ঠিক আছে? তো 100 গ্রাম কিসমিসে আপনি খুচরা পর্যায়ে 20 টাকা মুনাফা করলেন, এবং কেউ যদি আপনার 500 গ্রাম অথবা 1 কেজি করে কিসমিস ক্রয় করে সেক্ষেত্রে আপনি 1 কেজিতে 100 টাকা মুনাফা করলেন। 2 নম্বরে যে ব্যবসাটি শুরু করতে পারেন সেটি হচ্ছে আপনি 4 রকমের শুধুমাত্র জিরার কালেকশন নিয়ে ব্যবসা করতে পারেন। 4 রকমের জিরা বলতে আপনার প্রথম যে জিরাটি রয়েছে সেটি হচ্ছে আপনার ইন্ডিয়ান পাটনা অথবা টাইগার জিরা অথবা ডায়মন্ড জিরা, ঠিক আছে? এই 3টা একই জিরা, শুধুমাত্র নামটা একটু ভিন্ন ভিন্ন। তো যাই হোক, এই জিরাটা, এবং আপনি 2 নম্বরে যে জিরাটা নিতে পারেন সেটি হচ্ছে আপনার আফগানি জিরা বা আফগানিস্তানের জিরা, ঠিক আছে? এবং 3 নম্বরে যে জিরাটা সেটি হচ্ছে আপনার ইরানি জিরা, এবং 4 নম্বরে যে জিরাটা এটা অনেকেই কম প্রাইসে জিরা ক্রয় করে থাকে তাদের জন্য, সেটি হচ্ছে আপনার 2 নম্বর জিরা। এই 2 নম্বর জিরাটা কিভাবে হয়ে থাকে সেটি হচ্ছে আপনার এক প্রকার জিরুনি রয়েছে জিরার মতন দেখতে। এই জিরুনিটা এবং জিরাটা এটা সমানভাবে মিক্সার যখন করে তখন এটা হয়ে যায় 2 নম্বর জিরা। আর তখনই এটা আর 10টা জিরার চাইতে কম প্রাইসে বিক্রি করা যায় এবং কাস্টমারকেও কম প্রাইসে দেওয়া যায়, কাস্টমারও কম প্রাইসে ক্রয় করে থাকে। তাহলে এই যে টোটাল 4টি জিরা হলো, এই 4টি জিরাও কিসমিসের মতো আপনি সেমভাবে হোলসেল মার্কেট থেকে ক্রয় করে নিয়ে আসবেন। নিয়ে এসে এই 4টি জিরা আপনার সেই ভ্যানের মধ্যে অথবা আপনার সেই নির্দিষ্ট ফুটপাথ বা স্পেসিফিক জায়গার মধ্যে সুন্দরভাবে ডিসপ্লে করবেন। ভ্যান হলে আপনি ঘুরে ঘুরে বিক্রি করবেন গ্রাম অথবা শহরে। গ্রামে হলে আপনি গ্রামের ভিতরে ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন। মহিলারা
আপনার এই জিরাটা দেখতেছে, মহিলা পুরুষ সবাই তো জিরা ক্রয় করে, বাট মহিলা পুরুষ সবাই আপনার এই জিরাটা দেখতেছে, আপনার কাছ থেকে ক্রয় করতেছে, যার যতটুকু প্রয়োজন, 100 গ্রাম, 250 গ্রাম, 1 কেজি, 2 কেজি। শহরে হলে শহরের মহল্লার অভাব নেই, অলিগলির অভাব নেই, আপনি অলিগলিতে ঢুকে ঢুকে আপনার এই জিরার কালেকশনটা আপনি বিক্রি করতে পারবেন। এবং স্পেসিফিক জায়গা হলে আপনি স্পেসিফিক জায়গার মধ্যে 4টা জিরা সুন্দরভাবে ডিসপ্লে করে বসে বসে বিক্রি করবেন। মানুষ আসা যাওয়া করতেছে, আপনার এই জিরাগুলি দেখতেছে, মানুষের চাহিদা মতো আপনার কাছ থেকে ক্রয় করতেছে। জিরা এমন একটি পণ্য যেটার চাহিদা কিন্তু কিসমিসের মতোই কখনোই শেষ হবার নয়। যুগ যুগ ধরে এই জিরার চাহিদা থাকবে এবং আজীবনই আমার কাছে মনে হয় যে জিরার চাহিদা থাকবে, কারণ জিরার বিকল্প বলতে তো আর কিছু নেই, জিরা অবশ্যই লাগবে, ঠিক আছে। এবং এটি একটি আপনার অত্যন্ত দৈনন্দিন পণ্য, মানে আপনি যদি রান্না করতে যান তাহলে জিরা আপনার প্রয়োজন পড়বেই, ওই তেল বা সবজির মতো, ঠিক আছে। তাহলে চাহিদা সম্পর্কে আপনারা অবগত হতে পেরেছেন। এখন আমরা যদি আসি ওই কিসমিসের মতো মুনাফার দিকে, তাহলে এখানেও কিন্তু আপনার সেম 100 গ্রাম জিরায় আপনি 15 থেকে 20 টাকা লাভ রেখে বিক্রি করতে পারেন। আর কেউ যদি কেজি ক্রয় করে, 500 গ্রাম ক্রয় করে, তাহলে আপনি কেজিতে গিয়ে ওই যে 100 টাকা অথবা 70-80 টাকা মুনাফা রেখে বিক্রি করে দিতে পারেন। আসবে 3 নম্বরে আপনি যে বিজনেসটি করতে পারেন, এটিও কিন্তু অত্যন্ত চাহিদাবল এবং ডিমান্ডেবল একটি বিজনেস। সেটি হচ্ছে আপনি বিভিন্ন রকমের খেজুর কালেকশন নিয়ে ব্যবসা করতে পারেন। আপনি আপনার নিকটবর্তী যে খেজুরের হোলসেল মার্কেট রয়েছে সেখানে চলে যাবেন, সেখান থেকে আপনি বিভিন্ন রকমের খেজুর ক্রয় করবেন। যেমন আপনি মরিয়ম খেজুর ক্রয় করলেন, আজুয়া খেজুর ক্রয় করলেন, আপনি বড়ই খেজুর ক্রয় করলেন, আপনি জিহাদি খেজুর ক্রয় করলেন। খেজুরের মধ্যে অনেক ধরনের খেজুর রয়েছে, একদম লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস, সবগুলি আপনাকে বিক্রি করতে হবে। আপনি আবার এটা ভাববেন না যে আপনি ভ্যানে করে অথবা স্পেসিফিক জায়গায় বিক্রি করবেন বলেই আপনি শুধুমাত্র নর্মাল খেজুর ক্রয় করে নিয়ে আসবেন, এটা কিন্তু ভুল ধারণা। কারণ আপনার ওই ভ্যানের মধ্যে যে সমস্ত লোকের আপনার আজুয়া মরিয়ম খেজুর খেয়ে অভ্যস্ত, তারাও কিন্তু ক্রয় করবে। ওই যে আপনি স্পেসিফিক জায়গার মধ্যে বসে বিক্রি করতেছেন, ওইখানেও কিন্তু যারা মরিয়ম আজুয়া খেয়ে অভ্যস্ত বা ক্রয় করে, তারাও কিন্তু ক্রয় করবে। তারা কখনোই এই মাইন্ডসেট পোষণ করে না যে আমি মরিয়ম খেজুর এবং আজুয়া খেজুর ওই মার্কেট থেকে ক্রয় করে নিয়ে আসবো। এই মাইন্ডসেট কিন্তু যারা এই খেজুরগুলি খায় তাদের মধ্যে নেই। অতএব আপনি কিন্তু এই ভুল ধারণাটা ভাবার চেষ্টা করবেন না। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে সব ধরনের খেজুর নিয়ে এসে আপনার সেই ভ্যানের মধ্যে আপনি সুন্দরভাবে ডিসপ্লে করে গ্রামে অথবা শহরে ঘুরে ঘুরে সেমভাবে বিক্রি করবেন। স্পেসিফিক জায়গা হলে সেখানেও আপনি সুন্দরভাবে ডিসপ্লে করে বিক্রি করবেন। 10-12টা আইটেমের খেজুর থাকলে যে কোনো মানুষের একটি রুচিতে চলে আসে এবং আপনার ব্যবসাটাও কিন্তু একটি ইউনিক ব্যবসা হয়ে দাঁড়ায়। কারণ 2-3টা মডেলের খেজুর থাকলে রুচিতে আসে না। যখন এক সিরিয়ালে 10 থেকে 12টা খেজুর কোনো ব্যক্তি যদি সাজিয়ে রাখে, তাহলে ক্রয় করতে মন না চাইলেও দেখা গেলো যে এখানে দাঁড়িয়ে থাকতেও মন চায়, আর দাঁড়িয়ে থাকতে মন চাইলে এমনিতেই ক্রয় করতে মন চাইবে, তাই না? তো যাই হোক, এখন এই যে খেজুরের যে চাহিদাটা, এটা তার বলার অপেক্ষা রাখে না। খেজুরের চাহিদা প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে, নারী পুরুষ বৃদ্ধ থেকে শুরু করে একদম বাচ্চা পর্যন্ত। এবং এই খেজুরের যে ব্যবসার মধ্যে যে মুনাফাটা রয়েছে, এই মুনাফাটা আমি একটু গোপন রাখতে চাই। এটা একবার খোলামেলাভাবে বলতে চাই না, কারণ খেজুরের ব্যবসার মধ্যে আপনার একটু ভালো পরিমাণের মুনাফা রয়েছে। এই সিক্রেটটা বলে দিলে হয়তো বা ক্ষতিটা আপনারই হবে। 1 কেজি খেজুর বিক্রি করতে পারলে ভালো একটি মুনাফা হয়। এখন আমি যদি স্পেসিফিক অ্যামাউন্টও যদি এখানে ভেঙে বলে দেই, তাহলে ক্ষতিটা আপনার হবে, কারণ সাধারণ মানুষরাও তো এই ভিডিওটা দেখবে। তো দেখার পরে আপনি যখন বিক্রি করবেন, তখন আপনাকে তো থ্রেট দিয়ে বসে থাকবে যে আরে ভাই 1 কেজি খেজুরে তো এত টাকা মুনাফা, এই সেই হ্যানত্যান, তাই না? তো সেক্ষেত্রে সমস্যাটা আপনার হবে। তো এখানে আমি যতটুকু একটু উদাহরণ দিয়ে বুঝিয়েছি, আমি আশা করি যে আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। মোটামুটি ভালোই একটি সিক্রেট রয়েছে, ঠিক আছে? তো যাই হোক, আপনি ব্যবসা করেন, সিক্রেটটা জানতে পারবেন। এখন আমি আপনাদের সাথে এই 3টি ব্যবসার পুঁজিটা শেয়ার করতে চাই। দেখুন, আপনি এই যে 4 ধরনের যে কিসমিসটা নিয়ে আসবেন, এখানে আপনি কত কেজি নিয়ে আসবেন? 80 কেজি কিসমিস নিয়ে আসবেন। এখন এই 80 কেজি কিসমিস বর্তমান বাজারের যদি আমরা হিসাব করি, তাহলে 70 থেকে 72 হাজার টাকা আপনার পুঁজি লাগবে। এবং আপনি যে ভ্যানটা ক্রয় করবেন, সেখানে দেখা গেলো যে আপনার আরও 10,000 টাকা, তাহলে টোটাল 80,000 টাকা হলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারতেছেন। জিরার ক্ষেত্রেও তাই, আপনি 4 ধরনের জিরা নিয়ে আসবেন, 4 বস্তা। 1 বস্তার মধ্যে 30 কেজি, তাহলে 4 বস্তায় আপনার 120 কেজি জিরা, এখানেও আপনার ওই 72 থেকে 75 হাজার টাকার মতন পুঁজি লাগবে। এবং আপনার 10,000 টাকা যদি ভ্যানটা ক্রয় করতে লাগে, তাহলে টোটাল এই 80-85 হাজার টাকা। এবং আপনি যে 10 থেকে 12 রকমের খেজুর আইটেমটা নিয়ে ব্যবসা করবেন, এখানেও আপনার সেমভাবে 70 থেকে 75 হাজার টাকা পুঁজি লাগবে। যদি আপনার কাছে মনে হয় যে এই 3টি পণ্যেরই
অত্যন্ত চাহিদা রয়েছে এবং ডিমান্ডেবল পণ্য, তাহলে আপনি 3টি ব্যবসা থেকে যে কোনো একটি ব্যবসা গ্রাম অথবা শহরে শুরু করে দিয়ে আপনার বেকারত্ব দূর করতে পারেন, আপনার জীবিকা আপনি সুন্দরভাবে নির্বাহ করতে পারেন। এবং এই 3টি ব্যবসা সম্পর্কে আপনার যদি কোনো প্রকার মতামত থাকে এবং হেল্পের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাকে হেল্প অথবা পরামর্শ দিব। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এই পেজের যে কোনো একটি ভিডিও আপনার বেকারত্ব দূর করে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।